ঘাটশিলা ভ্রমণে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে কলকাতা থেকে চলে আসলাম ঘাটশিলা ড্রাইভ করে বাই কার। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি ঘাটশিলা ভ্রমণ করতে। আমাদের এই ভিডিওটা আপনাদেরকে আমরা জানাবো যে আপনারা কিভাবে এক রাত্রি ঘাটশিলাতে স্টে করে যে ঘাটশিলা কি কি জায়গা আছে আপনারা সেটা দেখতে পারেন। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা চলেছি এখন। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে বুরুডি ড্যাম। বুরুডি ড্যামটা আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্ট থেকে 20 কিলোমিটার দূরত্বে। তো আমরা নিজেদের গাড়ি করেই আমরা যাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে অটো ভাড়া পেয়ে যেতে পারো। ওই রিসোর্টের সামনে প্রচুর অটো আছে, বা রিসোর্টেও বললে তারাও অটো বলে দিতে পারে। যাই হোক, তো আমরা নিজেরাই গাড়ি করে, আমরা আর অটো টটো করলাম না, আমরা নিজেরাই গাড়ি করে বেরিয়ে গেছি। আর আমার যে রিসোর্টটাতে আমরা উঠেছি বুরু রিসোর্ট, তার আশেপাশেই যা যা আর কি ঘাটশিলার মেন পয়েন্টস সমস্ত কিছুই আছে। তো আমরা আজকে চেষ্টা করব ম্যাক্স টু ম্যাক্স কি যা যা পসিবল সমস্ত কিছু কভার করার। সব থেকে দূরেই বুরুডি ড্যামই আছে, তার জন্য আমরা ফার্স্টেই বুরুডি ড্যামেই চলে যাচ্ছি। তবে আমাদের যিনি হোটেলের রিসেপশনিস্ট ছিলেন তিনি আমাদের বললেন যে আজকে মাত্র দুটোর বেশি আমরা করতে পারবো না। হ্যাঁ, উনি যেটা বললেন, হ্যাঁ উনি বললেন যে বুরুডি দূরত্ব করতে নাকি আমাদের লেগে যাবে। ঠিক আছে, তো দেখো আজকে যেটুকু হয় হবে, আর না হলে বাদবাকি যেগুলো থাকছে সেগুলো একদম রিসোর্ট থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই। কালকে তাহলে চেক আউট করে আমরা ওটা করে তারপরে আমরা এখান থেকে দুপুরবেলায় বেরোবো। কোনো ব্যাপার না, চেক আউট করে আমরা ঘুরতে ঘুরতে চলে যাবো। তো চলো বুরুডি ড্যামে যাই। বুরুডি ড্যামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বুরুডি ড্যাম যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দেখো, মানে দু ধার দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি বুরুডি ড্যামের দিকে। ভালো রাস্তা শেষ হয়ে চলে এসেছে খারাপ রাস্তা। প্রায় ছোটখাটো একটা অফরোডিং হচ্ছে আমাদের। একদমই তাই। আমাদের কুইটকে নিয়ে আমরা একটা ছোট টাইপের অফরোডিং করছি। অফরোডিং বলে কিনা জানি না, তবে আমার কাছে তো, যারা আমি নতুন ড্রাইভার যেহেতু, আমার কাছে এটাই অনেক। আর কিলোমিটার মাত্র 6, কিন্তু সময় দেখাচ্ছে 18 মিনিট। আসলে হয়তো রাস্তাটার জন্য, এবং রাস্তাটা হচ্ছেও, তোমরা দেখতে পারো রাস্তাটা মনে হয় কাজ চলছে। আজকে ছিল 1 জানুয়ারি, আর 1 জানুয়ারির দিন রাশ কিন্তু মারাত্মক। আর এই গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা। সঙ্গে যদি এরকম উইকেন্ডে ছুটি থাকে তাহলে কিন্তু আরামসে এই ট্রিপটা কিন্তু খুব সুন্দর হতে পারে। বুরু ড্যাম যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো গ্রাম পড়বে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আর বাদিকে পাহাড়কে রেখেই কিন্তু আমরা এগিয়ে চলেছি বুরু ড্যামের ক্ষেত্রে। রাস্তা নিছক খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। সামনে এই সুন্দর সিনারি, মানে পাহাড়টা দেখে আমাদের ড্রাইভিংয়ের যে খারাপ রাস্তা বা এই অফ রোডিং ছোটোখাটো হচ্ছে, এটা কিন্তু একদমই মালুম পাওয়া যাচ্ছে না। সরুর মেঠো পথ দিয়ে অপূর্ব একটা এক্সপিরিয়েন্স বুরুডি ড্যাম। বাইক নিয়েও চলেছে এই পথে। পথটা জাস্ট কতটা সরু তোমরা দেখো, মারাত্মক রকমের সরু। আমরা কাছাকাছি চলে এসেছি। তো আমাদের এখান থেকে পার্কিং চার্জ নেওয়া হলো 50 টাকা। পার্কিংটার সামনেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে পার্কিংটা কোন জায়গায় আমরা করতে চলেছি। এই সামনে যেখানে দেখছো না বাস টাসগুলো দাঁড়িয়ে আছে, ওইখানেই আমাদের পার্কিং করতে হবে। আর লোকজন গিজ 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 করছে, প্রচুর লোকজন পিকনিক করছে। তো
তো দেখা যাক, আমরা এখানে বোটিং টোটিং হয় কিনা ঠিক জানি না। যে রাস্তাটা দেখছো যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, সেইখান থেকে যেতে হয় হচ্ছে ধারাগিরি ফলস। তা আমরা এখন যাচ্ছি বৌড়ির দিকে, আর তোমরা দেখেই বুঝতে পারছো 1 জানুয়ারিতে কিরম রাশ। আমরা যেটা ঠিক করলাম সেটা হচ্ছে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব জায়গাটাকে ঘুরে নিয়ে দেখিয়ে আমরা ওখান থেকে চলে আসবো। এবার এখনো পর্যন্ত ডিসিশন, ওখানে জানি না বোটিং আজও হয় কি হয় না, করতে পারবো কেন একটা মাথার মধ্যে ঘুরছে যে গাড়িটাকে ওরকমভাবে পার্ক করে এসছি, তো এবার তার জন্য মাথার মধ্যে ঘুরছে আর কি সবসময়, মানে এতটাই বেশি ক্যাওস হয়ে গেছে। এবার তার জন্যই যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেখিয়ে দেবো। আমরা যদি বোটিং নাও করতে পারি, তোমরা অবশ্যই এমন দিনে আসবে যাতে ভিড়টা কম থাকে, তোমরা কিন্তু বোটিং করো যদি বোটিং থাকে, সেই ক্ষেত্রে বলছি। তো চলো আপাতত হাঁটি, বললো সামনে হেঁটে আবার সিঁড়ি আছে। এই ব্রুডি লেক যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠে গেলেই ব্রুডি লেকের দর্শন পাবো। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, প্রচণ্ড চাপ, প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ এখানে এসছে পিকনিক করার জন্য। আর আমরা সাজেস্ট করব, যদি এই হলিডেজগুলো মানে পিকনিকের দিন যেগুলো হয় সেগুলো বাদ দিয়ে যদি আসা যায়, তাহলে কিন্তু বৌড়ি লেকটা আরও সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে। এই হচ্ছে সেই বিখ্যাত বৌড়ি লেকের ফার্স্ট ভিউ। অসাধারণ লাগছে, দূরে পাহাড়, মাঝখানে লেক, ওফ অসাধারণ। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু প্রচণ্ড রাশ, প্রচণ্ড ভিড় হওয়ায় আর আমাদের চোখে দূরে একটিমাত্র বোট পড়েছে দেখা যাচ্ছে রাদার। তা সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা এখানে এখন বোটিং করব না। তো যেটা তোমাদের বললাম, এখানে হচ্ছে গিয়ে বোটিং হয়, বাট সংখ্যা খুবই কম, একটাই বোট আমরা দেখতে পেলাম। আর যে পরিমাণ ভিড়, আমরা সেই পরিমাণ আমরা মানে অতক্ষণ আমরা ওয়েট করব না। তোমরা একটুখানি যেদিন একটু মানে এরকম টাইপের ডেতে আসবে না, যেটা আমরা আগেই বললাম, তাহলে তোমরা বোটটা এনজয় করতে পারবে। আর আমরা আরেকটা কারণেও স্কিপ করলাম, তোমাদের সাথে আমাদের শেয়ার করা হয়নি বাঁকুড়ার ভিডিওটা, ওখানেও আমরা এক অসাধারণ বোটিং আমরা করেছিলাম, অসাধারণ বোটিং, সানসেটকে সঙ্গে নিয়ে, মানে অসাধারণ করেছিলাম। আমরা চেষ্টা করছি খুব রিকভার করার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে তোমরাও কি করতে পারো ওখানে। তো ঠিক আছে, চলো এখন আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাব হয়তো, কিন্তু তার আগে একবার দেখে নেব এখানে কিছু লাঞ্চের ব্যবস্থা কি কি আছে। অনেক লাঞ্চের ব্যবস্থা আছে, এবার ওখানে কি কি অপশনস আছে না আছে কি ব্যাপার দেখে নেব, তাহলে আমরা এখান থেকে লাঞ্চটা করে নিয়ে বেরিয়ে যাব। কেন আমরা আজকে কোথাও তোমাদের সাথে পুরো আনকাট অবস্থাতেই শেয়ার করেছি যে আমরা কোথাও আজকে ব্রেক নিয়ে আমরা আজকে কিছুই খাইনি। ওই গাড়িতে যে পরিমাণ একটু ওই স্ন্যাক্স নিয়েছিলাম, স্ন্যাক্স বলতে ওই বাউলি, ব্যাস ওই পর্যন্তই। তো এখন একটুখানি কি বলবো, আমাদের বডিতে এখন একটু ফুয়েল দরকার আর কি। তো ঠিক আছে, চলো কি খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পরবর্তী আপডেট, সাথে থাকো। তা আমরা একটা জায়গা বসেছি, এখানে যেটা বুঝলাম দেশি মুরগি পেতে গেলে তোমাকে 3টের আগে হবে না। তো আমরা একটা জায়গা ওয়েট করতে হবে, মানে 2টো জায়গা জিজ্ঞেস করলাম, বললো দেশি মুরগি এখন হবে না 3টে পর্যন্ত। তো এখানে দেশি মুরগির ঝোলের সাথে ভাতটাই হলো হচ্ছে কি আর কি, মানে কি বলবো স্পেশাল ডিশ। তো আমরা একটা জায়গায় এসে বসলাম, তো বললো যে ঠিক আছে বসুন, 10-15 মিনিট বসুন, তা হয়ে যাবে। তা আমরা আপাতত 10-15 মিনিট ওয়েট করছি, ওয়েট করে আমরা খেয়ে নিই, লাঞ্চটা করেই নিই। আর এখন আজকে 1:30, আমাদের বুরুডি ড্যাম দেখা হয়ে গেল, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে নেক্সট, হ্যাঁ চলে যাব, আশা করছি প্ল্যান অনুযায়ী কমপ্লিট করে ফেলতে পারবো। ডাল, আলু ভাজা, একটা তরকারি, 2 লেবু, আর হচ্ছে মাই ফেভারিট লঙ্কা।
শেষ পাতে মৌরি না হলে চলে না, মৌরি চিবোচ্ছি। এরা অ্যাকচুয়ালি এই দেশি মুরগি দিন 200 টাকা করে, ওটা নিলে 150 টাকা, মাছ ভাত নিলে 100 টাকা। কয় সময় ঠিকঠাকই আছে। আমাদের 400 পড়লো। এটা একবার ট্রাই করতে পারো তুমি এখানে। হ্যাঁ বেশ ভালো। আর একটা জিনিস কি সবকিছু যাচ্ছে মাংসটা বাদ অবশ্যই। হ্যাঁ অবশ্যই মাংসটা ভালো। যতবার যদি সবজি নাও, যতবার যদি তুমি ডাল নাও, কোনো ব্যাপার না। ভাত নাও যতবার আসলে, আর তোমাকে দেশে জিজ্ঞাসা করছো, ভাত নাও যতবার খুশি, তোমাদের ট্রাই করতেই পারো, খুবই ভালো। তো চলো এখন আমরা দেখি নেক্সট জায়গায় কি যাওয়া যেতে পারে, সেখানে গিয়ে কথা হচ্ছে। বা এখানে কয়জনকে জিজ্ঞেস করা, তারা বললে এখন আমরা ধারাগিরিতে যেতে পারবো না। হ্যাঁ এই অ্যাকচুয়ালি এই বুরুডি যেখানে, এইখান থেকে পাহাড়ের ওপর উঠতে হয় ধারাগিরিতে যাওয়ার জন্য। এবার প্রচন্ড জ্যাম, রাস্তা পুরো ব্লক, তার জন্য আমরা এখন যেতে পারবো না, মানে আজকে তো আমরা যেতেই পারবো না। না কালকে আমাদের ইচ্ছা আছে দুটো স্পট মোটামুটি দেখা, দুটো মন্দির দেখার। তো কালকে যদি পসিবল হয় তাহলে আমরা, কালকে এতটা ভিড় থাকবে না, কালকে আমরা তাহলে ধারাগিরিটা ঘুরে মন্দিরটা ঘুরে আমরা বাড়ি ফিরে যাবো। আমরা চেষ্টা করবো, দেখো তোমরাও যেরকম মানে দেখতে চাও তেমনি আমরাও একটু দেখতে চাই, কেন আমরাও এটা ফার্স্ট টাইম, আমরাও দেখতে চাই, তো আমরা ওইটাই করবো তাহলে। তো আপাতত চলো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাই, যেগুলো আমাদের রিসোর্টের কাছাকাছিও ছিল, ওইগুলোতে আমরা চলে যাই। তোমরা জাস্ট জামটা দেখো সামনে, আমরা এই এত প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জানি না কখন যাব, কিভাবে যাব। আমি আরো চুপচাপ এখানে আছি, তো জানি না জ্যামটা কখন ছাড়বে বা কি হবে, মানে আমরা মনে হচ্ছে যেন ফেসে গেছি। আগে যদি আমরা একটুও টের পেতাম, বিশ্বাস করো আজকে পাশে যেই জায়গাগুলো ছিল আমরা আজকে ওগুলোই দেখে নিতাম। আমরা কাল সকালবেলা আমাদের কাছে সময় ছিল, আমরা ইজি দেখে নিতে পারতাম কালকে ফাঁকায় ফাঁকায়। তো যাই হোক, আমি রাতমোহনা যাবো কিনা সেটা ভাবছি, কারণ রাতমোহনায় সর্ট অফ সুবর্ণরেখা নদীর তীর, ওখানেও একটা ফলস আছে, তারপর আরেকটা ড্যাম আছে, ড্যামটার নামটা মনে করতে পারছি না, ওটা সুবর্ণরেখা নদীর উপর ড্যাম, ওখানেও যাবো কিনা বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আমরা এখান থেকে আগে না বেরোতে পারলে আমরা কিছু বেরিয়ে ডিসিশন নেব। মজার ঘটনা বলি তোমাদের, সেটা হচ্ছে আমরা জ্যামটা ক্রস করেছি, কোনো রকমে ক্রস করেছি, থ্যাঙ্ক গড ক্রস করতে পেরে গেছি তাড়াতাড়ি। এইবার যেটা হয়েছে, গুগল ম্যাপ নেই, মানে গুগল ম্যাপ কাজ করছে না, বলাটা ভুল, গুগল ম্যাপ কাজ করছে না, কারণ হচ্ছে জিওর কোনো কানেকশন নেই। জিওর ইয়ে দেখাচ্ছে, টাওয়ার দেখাচ্ছে, অথচ জিওর কোনো নেট চলছে না, কিছু চলছে না, তার মানে জিও নেটওয়ার্ক নেই। আচ্ছা, যার ফলে গুগল ম্যাপ বন্ধ হয়ে গেছে। এবার আমরা চিনি না রাস্তা, এবার আমরা আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, সামনের একটা গাড়ি ফলো করতে করতে আমরা ঢুকে গেছি এখন অন্য রাস্তায়। আমরা কোথায় নিয়ে যাবে, কোথায় কি করবে আমরা কিছু জানি না, বুঝলে তো। মানে আমরা তোমাদেরকে মানে তোমাদেরকে অন্য কোনো জায়গা আমরা দেখাতে পারবো নাকি, আমরা গোল 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 ঘুরবো, কখন আমাদের নেট আসবে, কখন আমাদের ম্যাপ আসবে, সেটার জন্য সেটা আর কি দেখতে থাকো। তবে আমার কেন জানি না মনে হচ্ছে আসার সময় গুগল ম্যাপে একটা শর্টকাট রাস্তা বলেছিল, সেই রাস্তাটা আমরা ধরিনি। আমার কেন জানি না মনে হচ্ছে আমরা মনে হয় ওই রাস্তাটাতেই বাই এনি চান্স ঢুকে পড়েছি। এবার নট শিওর, যতক্ষণ না সামনে আরো এগোচ্ছি। আর নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই, আর 1 জানুয়ারির দিন বেশ একেবারে নেটওয়ার্ক ছাড়া এছাড়া বেশ একখানা মানে একটা অ্যাডভেঞ্চার টাইপের আমাদের সাথে হচ্ছে আর কি। তো চলো আমরা এগিয়ে যাই, আর তোমরা একটু রাস্তাটা দেখো। যাওয়ার থেকেও ফেরার সময় রাস্তাটা ছিল আরও অফরোডিংয়ের মতো, খুব এবড়ো খেবড়ো, কোনো রাস্তার ছিল না, কিচ্ছু ছিল না।
তো যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখন আবার আরেকটা রিস্ক নিতে চলেছি। সেটা হচ্ছে কি, যেটা আছে এখানে আরেকটা হচ্ছে কি পপুলার ডেস্টিনেশন, সেটা হচ্ছে কি রাতমোহনা, সুবর্ণরেখা নদীর পাশে। তো ও বললো কি রিস্ক নিবি। আমি বললাম চল চল। কেন এখন মানে বাজে হচ্ছে 2:30, তো আমরা মানে ওই যে ভয়ঙ্কর রাস্তাটা থেকে কোনো রকমে গুগল ম্যাপ ছাড়া সামনের গাড়িটা ফলো করতে করতে বেরিয়ে গেছি। তো ভাবলাম ঠিক আছে চলো দেখা যাক। কেন অলরেডি আমাদের একটা ওয়াটার ফলস যেটা সেটা মিস হয়ে গেছে, সেটা আমাদের কালকে করতে হবে। প্লাস কালকে আমাদের মন্দিরে যাব আমরা, এখানে 2টো মন্দির আছে, সেই 2টো মন্দির আমরা কালকে যাওয়ার ইচ্ছা আছে। তো এটা যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে তো মেন স্পটটা আমাদের আজকের মেন স্পটটাও আমাদের হয়ে যায়। আর একদম আমাদের রিসোর্টের যেটা বুরু রিসোর্ট, তার কাছেই একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি আছে, সেটা আমরা দেখেই নিতে পারবো। তো দেখা যাক কি হয়, ফিঙ্গার ক্রস। 10 মিনিট দেখাচ্ছে লাগবে পৌঁছতে, দেখি কি হয়। একটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু শীতকাল, কিন্তু রোদ দেখে, রোদের যা তেজ আর যা গরম, মানে আমাদের ফুল ব্লাস্টার প্রায় চালাতে হচ্ছে। এক্স্যাক্টলি সো, মানে আমরা ভাবতেও পারছি না যে মানে এটা শীতকালে একদম মানে রোদের তেজ এইরকম মারাত্মক, এইরকম ভাবে মানে রোদে পোড়াচ্ছে রীতিমতো, যে পুড়লে যেরকম হয় সেই রকম একটা ফিলিং হচ্ছে আর কি রোদে পুড়ে। মানে গ্লোবাল ওয়ার্মিং কোথায় চলে গেছে যে আমাদের এখানে এখন শীতও মানে আর কি পড়ছে না। মানে তার জন্য হয়তো আমরাই দায়ী, প্রত্যেকে দায়ী। গাছ কেটে ফেলা বা পুকুর বুঝিয়ে ফেলা, অত্যাধিক পলিউশন, মানে সব কিছুর জন্য হয়তো আমরাই দায়ী, তাই তার ফল তো আমাদেরই ভোগ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ, সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজ, আর নিচ থেকে দেখা যাচ্ছে সুবর্ণরেখাটা, খুব সুন্দর লাগছে। রাতমোহনা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সরু, এখান থেকে পাশাপাশি 2টো গাড়ি চালানো খুবই মুশকিল, তবুও এই সৌন্দর্যের জন্য এটা ওয়ার্থ ইট। সাহস করে আমরা চলে এসেছিলাম রাতমোহনাতে। আমি ওকে ইনসিস্ট করছিলাম যে চল না, চল চল চল, কিচ্ছু হবে না, চল। দেখো ফাঁকা পেয়ে গেছি, কোনো অসুবিধা, ফাঁকা বলতে মানুষ প্রচুর আছে, কিন্তু সেইটার মতো না যে আমরা দেখতে পারবো না। আর সামনের ভিউটা কিন্তু অসাধারণ, বর্ষাকালে একদম জলে টইটুম্বর করবে, কিন্তু এখনো ভিউটা কিন্তু খুব সুন্দর। মানে নতুন ব্রিজ আর পুরোনো ব্রিজ যেটা আর কি কানেক্ট করছে, সেটা হচ্ছে কি একটা বিউটিফুল ফলস রাতমোহনা। আমাদের খুব ভালো লাগলো জায়গাটা, আমাদের ক্রাউডেড লাগছে, তবুও আমি বলবো জায়গাটা ওট ভিজিট। আজকের জন্য একটু ক্রাউডেড লাগছে, বাট জায়গাটা খুব সুন্দর, জলটা ভীষণ পরিষ্কার, জলটা ভীষণ পরিষ্কার। আর একটা অমায়িক মানে
শান্তি বিরাজ করছে মনে হচ্ছে যেন জায়গাটার মধ্যে। একটা কলকল আওয়াজটা, হ্যাঁ একটা কলকল আওয়াজ চলছে। গানটাকে খুব একটা সুদিং লাগছে, যতই এই ব্যাকগ্রাউন্ডে এইসব মিউজিক থাকো, কিন্তু জলের কলকল আওয়াজকে বিট করতে পারছে না এই মিউজিক। তো আমরা খুব ভালো মতো দেখে নিলাম রাতমোহনা, একটু চা খেলাম, চা খেয়ে এখন আবার আমরা উঠে পড়েছি আমাদের বাহনে। ও তোমরা ভাবতেই পারো যে এ বাবা আমি একটুও কেন গাড়ি চালাচ্ছি না, পুরোটাই কেন শুভ চালাচ্ছে, তার পেছনেও একটা কারণ আছে। সেইটা কারণটা হচ্ছে আমি মানে খুব রিসেন্টলি একটা হাঁটুর সমস্যাতে আমি ভুগেছিলাম। যারা আমাদের থাইল্যান্ডের ব্লগ দেখেছো তারা দেখতে পারো যে ফুকেট থেকে ক্রাবি যাওয়ার পথে আমার একটা মানে আমি পড়ে গেছিলাম ওইখান থেকে। এবার ওইখানে পড়ে গিয়ে হাঁটুটাতে লেগে ফ্লুইড জমে অনেক কাণ্ড হয়ে গেছিলো। তো আমি প্রায় তার জন্য আমাদের ব্লগ আসতেও এতটা দেরি হয়ে যাচ্ছে, আমাদের চ্যানেলেও মানে ফ্রিকুয়েন্টলি ব্লগ আসতে পারেনি, কেননা আমি প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম। প্রায় 2 মাস আমি বেডরিডেন ছিলাম, আমার ড্রাইভিং সবই নিষিদ্ধ ছিল। তো ডাক্তার এখন পারমিশন দিয়েছে ড্রাইভিং করতে পারো, বাট প্রচন্ড যেহেতু আমাদের ম্যানুয়াল গাড়ি, প্রচন্ড যখন জ্যাম চলে আসবে, কনজেস্টেড চলে আসবে, চোট লেগেছে, হ্যাঁ বাপাতেই আমার ইয়েটা হয়েছে, তার জন্য বলেছে কনজেস্টেড এরিয়াতে একটুখানি কিছুদিন ওয়েট করে যাও, ওয়েট করে তুমি তারপরে কনজেস্টেড এরিয়াতে বাপায় হাঁটুটাতে প্রেশার দাও, যেহেতু বাপাটাতে অনেকটা কনজেস্টেড এরিয়াতে চাপ পড়ে। তোমরা যারা গাড়িকে যা আমাদের দেখার ইচ্ছা ছিল আমরা দেখে নিতে পেরেছি, শুধুমাত্র একটাই আক্ষেপ রয়ে গেল, সেটা হলো হচ্ছে গিয়ে একদম হ্যাঁ। এইবার এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা যাব, ওখানে গিয়ে দেখে তারপরে আমরা চলে যাব আমাদের রিসোর্টে গিয়ে আমাদের প্রাইভেট যে বারান্দা আছে সেই বারান্দাটাতে একটু বসে এইবার একটুখানি রিল্যাক্স করে দুজনে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব যে রাতের রিসোর্টটা কেমন দেখতে লাগছে। চলে যায়, এখনো 4টেই বাজেনি, তার ভেতরই আমরা অনেক কিছুই কভার করে ফেলেছি যা দেখতে আমরা চেয়েছিলাম। মোটামুটি এখানে সবার সাথে যা কথাবার্তা বললাম এইগুলোই দেখার আছে, এইগুলোই সবাই দেখে, তার জন্য তোমাদের এক রাত আই থিঙ্ক যথেষ্ট, এনাফ। এক রাত থাকলে মানে ভালো হয়। তোমরা যদি অড ডেতে আসো, যেটা শুরুতেই বলেছি, একদমই তাই। আর না হলে তোমরা যদি বাই ট্রেনে আসো তাহলে ঘাটশিলা স্টেশন নেমে ওখানে তোমাদের রেড চার্ট করে দেওয়া আছে। হ্যাঁ, অটো তোমাদের সমস্ত জায়গা, সমস্ত কিছু জায়গা একদমই ঘুরিয়ে দেবে নেই, কিন্তু আমরা একদিনই থাকবো, একদিনেই ঘুরে নেওয়া সম্ভব, তার জন্য আমরা এক রাতেই সমস্ত কিছু করে ফেলবো। এই যে হাতে মাত্র একদিনের ছুটিতে এরকম ভাবে টুক করে আমরা যাতে বেরিয়ে যেতে পারো। তবে আশা করছি এই নতুন বছরে আমাদের বাহনের সাথে তোমরা অনেক নতুন ব্লগ দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। প্ল্যানিং চলছে, জানি না কিছু চলছে, যদি সব ঠিকঠাক চলে, ভগবান যদি চায় তাহলে আমরা অবশ্যই করব। শুধুমাত্র বাহনের সাথে না, বাহন ছাড়াও তো আমরা মানে নির্দিষ্ট কিছু আর কি টাইম লাইনে আমরা অবশ্যই বাইরে যাব। আর যখন আমরা মানে খুব একদম লং যেতে পারবো না, তখন আমরা বাহনকে নিয়ে যাব, বাহনকে নিয়েও 2-3 দিনের জন্য আমরা বেরিয়ে যেতে পারি। তো চলে এসেছি প্রায় কাছাকাছি, হ্যাঁ, আর 2 মিনিট হাঁটা পথ। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই লেখক মানে যার গল্প সানডে সাসপেন্স থেকে শুরু করে ছোটবেলা অনেক পড়েছি, বেশ রোমাঞ্চকর ব্যাপারটা লাগছে আমাদের। চলো, ওনার লাইব্রেরিও আছে এখানে কাছে, ওনার লাইব্রেরি আছে, লাইব্রেরিতে গিয়েও চাইলে তোমরা এক্সপ্লোর করতে পারো একদম। তা আমরা গাড়িটা একটু পিছিয়ে রেখেছি, কারণ জানি যে এখানে প্রচন্ডই একটা
যদি গাড়ি রাখার জায়গা না পাই তার জন্য গাড়িটা অনেকটা পিছিয়ে রাখা আছে, আমরা হেঁটে হেঁটে আসছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসলে সেখানে সমস্ত তার ইতিহাস, তার জীবন সম্পর্কে তিনি কি কি লিখেছেন সমস্ত কিছু কিন্তু দেওয়ালে লেখা আছে। আর এখানে আসলে তোমরা কিন্তু অবশ্যই এটা দেখভাল করার জন্য যদি তোমাদের সামর্থ্য মতো যা মনে হয় তাই কিন্তু তোমরা এখানে দিতেই পারো, কেন এটা কিন্তু আমাদেরই উচিত, আমাদেরই দায়িত্ব আমাদের লেখকের সমস্ত জিনিসকে, ইতিহাসকে বই নিয়ে চলা। এইবার আর আপাতত কিছু নেই, আর এখানে টুকটাক এই পাহাড় আছে, এই আছে, ফরেস্ট আছে। সেই ফরেস্ট তো আমরা সারাদিন আজকে কত এক্সপ্লোর করলাম, তোমাদেরকে নিয়েই এক্সপ্লোর করেছি, তোমরা দেখলে। আর তোমরা আমরা মোটামুটি এইগুলোই চক আউট করে রেখেছিলাম যে আমরা এইগুলোই দেখবো, তাই আমরা এইগুলোই দেখেছি। তোমরা চাইলে এখান থেকে অটো ভাড়া করে অনেক কিছু রাজবাড়ি দেখতে পারো, বা পাহাড়ের টপে তোমরা উঠতে পারো ট্রেকিং করে, অনেক কিছু এগুলো করতে পারো। সো আমরা এখন রিসোর্টে আমরা যা যা মোটামুটি কভার করেছিলাম, মানে যেগুলো একটা চক আউট করে নিয়েছিলাম, তোমরা সেগুলো করতেই পারো। তোমাদের একটা জিনিস দেখাই, আমরা এটাকে নিয়ে বেরিয়েছি রিসোর্ট থেকে। এটা হ্যাঁ রিসোর্টে ছিল, সেটা হচ্ছে যে সূর্য মন্দির, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেটা আমরা দেখে ফেলেছি, বুরুদি ড্যাম যেটা আমরা দেখে ফেলেছি, বুরুদি ড্যাম থেকে ওইখানে ছিল যেটা ফলসটা ধারাগিরি ফলস, সেটা আমাদের দেখা হয়নি, সেটা আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, এখানে আছে একটা ফুলডুংরি হিল, সেটাও 1 কিলোমিটার, এটা বলছে একটা জঙ্গলের রাস্তা। আচ্ছা, তারপরে হচ্ছে গালুধি ব্যারেজ, সেটা হচ্ছে কি আমরা আগামীকাল ওটাকে কভার করব। আচ্ছা, সিদ্ধেশ্বরী পাহাড় তোমরা করতেই পারো, সেটা তোমরা ট্রেক করে যেতে পারো। রাতমোহনা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আচ্ছা, চিত্রকূট পাহাড়, এটাও একটা ওই ছোট্ট ট্রেকের মতো। রাজবাড়ি আমরা গেলাম না, রাজবাড়ি। আর রামকৃষ্ণ মঠ, এই ছিল এই সিটটাতে, এইটা ছিল। আরেকটা সিট আর মন্দিরের জিনিসগুলো ছিল। তো যেই কটা আর মানে মেন ইউএসপি, যেটা মেন ইউএসপি, সেইগুলো আমরা আগামীকাল বাদবাকিগুলো করব। আর তা আমরা রিসেপশনে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো মেন জায়গা, মানে কোন কোন স্পটগুলো মানে একদমই মিস করা যাবে না। তা তার মধ্যে থেকে আমাদের বলেছিল বুরুডি লেকটা আছে মাস্ট, মানে ওটা মিস করাই যাবে না। আর ধারাগিরি ফলস যেটা আছে, কিন্তু সমস্যা হলো ধারাগিরি ফলস তোমরা দেখলে, আমরা যেতে পারলাম না। তা আমরা প্ল্যান করেছি ওটা কালকে হয়তো চেক আউট করে একবার ট্রাই করব, ঠিক আছে। আগে যাব হচ্ছে আমরা মা কঙ্কিনী দেবীর মন্দিরে যাব, যেটা ওনারাও বললেন একদম মিস করা যাবে না। তারপরে যেটা হচ্ছে গালুদি ব্যারেজ যেটা আছে, আমরা মা কঙ্কিনী দেবীর মন্দির দেখে আমরা চলে যাব গালুদি ব্যারেজে। The stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go. রাতের বেলা রিসর্টটা দেখতে অনেকটা এরকম হয়। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো বুঝতে পারছেন হট করে আমরা ঘুরতে ঘুরতে এরকম ভাবে কি করে হলাম, কিছুই না। আমরা এসে ফ্রেশন আপ হয়ে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, কেন এটা খুবই দরকার ছিল। তারপরে এখন বাজে সন্ধ্যে 7:30, খুব বেশি কিন্তু রাত হয়নি। আমরা একটু গরম গরম চা আর তার সাথে অর্ডার দিয়ে দিয়েছে ও পাকোড়া। তো দেখা যাক ওদের টেস্ট কেমন হয়, এইবারে তোমাদের বলতে পারবো যে এদের ফুড কোয়ালিটি কেমন। তবে রাত্রিবেলা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে রিসর্টটা, কেন সামনেই হাইওয়ে আর পেছন দিকে হচ্ছে রেল লাইন। মানে তোমরা নিশ্চয়ই বোধহয় গাড়ির আওয়াজটা পাবে। তোমরা যারা মানে একেবারে নিরিবিলি চাও সেইটা হয়তো পাবে না তোমরা, কিন্তু গাড়ির একটু আওয়াজ তোমরা ভেতরে থাকলে, রুমের ভেতরে থাকলে বাড়ির আওয়াজ পাবে না, কিন্তু তোমরা যদি একটুখানি বাইরে আসো বা হাঁটা চলা করো তাহলে তোমরা শুনতেই পাচ্ছ। গাড়ির আওয়াজ কিন্তু খুবই ভালো পাবে, কেন একদম যেহেতু হাই রোডের ওপরে, তার জন্য আগে থেকে আমরা বলে দিতাম।
যাই হোক, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, ভেতরের থেকে বেশ ঠান্ডা। আর আমার যেহেতু টনসিল ফুলে ফুলে যায়, আমার আর দরকার, আমি সব ঢেকে ঢুকে নিয়েছি। মানে সকালবেলা এত রোদ খেয়েছি গরমের মতো, এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। And dancing the stardust gentle flow, dancing in the stardust, we're weightless and free in a world of wonders, just you and me lost in আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা ডোমের মতো এই ডিজাইনটা, এটা হচ্ছে the রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা রাতে ডিনার করতে পারো। আই থিঙ্ক আমাদের ব্রেকফাস্ট আমরা এখানে, যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আমরা এখানে এসেই ব্রেকফাস্ট করবো। আর ডিনারটা খুব সম্ভবত আমরা রুমেই আজকে করে নেবো। তো চিকেন ড্রাই স্পাইসি, একটা টেস্ট আছে, আর খেতে বেশ ভালো, সুন্দর, আর কোয়ান্টিটি ভালোই দিয়েছে, 8 থেকে 10টা মতো কোয়ান্টিটি দিয়েছে। তো চলো খেয়ে নিই, আবার এটার পর তো ডিনারটা একটু রাত করেই করবো। ডিনারটা করে আজকে দিনটা আমাদের শেষ হবে। তা আমরা ডিনার অর্ডার দিয়ে দিয়েছিলাম। ডিনারে আমরা দিয়েছিলাম একটা চিকেন নুডলস আর একটা নান অর্ডার দিয়েছি, তার সাথে মশালা, একটা বাটার পনির মশালা। বাট আমরা প্রথমে পনির মশালা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মটর পনির। ওরা 9:30 পরে ফোন করে জানাচ্ছে মটর পনির অ্যাভেলেবেল নেই, মানে যেটা আমাদের কাছে মিসম্যানেজমেন্ট মনে হলো। আরেকটাও যেটা মিসম্যানেজমেন্ট বল, ফিশ, আমরা বলেছিলাম ফিশের মেনুতে ফিশ আছে, কিন্তু ফিশ ওদের কাছে অ্যাভেলেবেল নেই, ফিশ নেই ওদের কাছে। যাই হোক, তা আমরা ফুডটা তোমাদের ওইভাবে দেখালাম না, তবে ফুডের টেস্ট অ্যাভারেজ। হ্যাঁ, একদম। মানে দুপুরে সন্ধ্যে স্ন্যাক্সটাকে যেটা এক্সপেকটেশন ছিল সেটা পেলাম না, অ্যাভারেজ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই নতুন একটা পর্বে দেখা হচ্ছে।